শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে গেছি, এমন ভালো লাগছে। 20 রাকাত নফল নামাজ সেখানে পড়ছি। এক বেয়াদব বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগছে, এজন্য সিনেমা হলেই 20 রাকাত নফল নামাজ পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কি আসলেই মুসলমান না বেঈমান? এরা যে মুসলমান বলবে সেও বেঈমান। বলে আমি একজন কোরআনের হাফেজ, যুবক বলে আমি একজন কোরআনের হাফেজ। শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে গেছি, এমন ভালো লাগছে, 20 রাকাত নফল নামাজ সেখানে পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, বরবাদ সিনেমা বানাইছে শাকিব খান, মুসলমানের ওখানে কি? শাকিব খানের জীবন বরবাদ, সিনেমা বানাইছে বরবাদ। ভালো হোক আর খারাপ হোক, কোনো কি ন্যাক হবে? বরং গুনাহ হবে। সিনেমা হলে গান হয়, বাজনা হয়, নাট্য হয়, আর গান বাজনা এগুলো মুসলমানের জন্য শুনে হালাল না হারাম? আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুমিন গান বাজনা তোমাদের জন্য সম্পূর্ণরূপে শোনা হলো হারাম। আমি যুবকটাকে বলবো, তওবা করো। তুমি মিডিয়ার সামনে এসে পরিচয় দিলা তুমি কোরআনের হাফেজ, তুমি সিনেমা দেখে 20 রাকাত নফল নামাজ পড়েছো। তুমি যদি রমজান মাসে নফল নামাজ বেশি বেশি আদায় করতা, আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজগুলোকে ফরজ নামাজের কাফারা হিসেবে কবুল করবে হাসরের ময়দানে। তুমি তালা কইরা সিনেমা হলে গিয়া পাগল হয়ে গেলা, এমন তার সিরা যুবক আমগো সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ও যুবক, তোমাদেরকে হেদায়েতের রাস্তায় আনার জন্য আমাদের এই কোরআনের মাহফিলের আয়োজন করা। কারণ এই বয়ানগুলি কোন বক্তা করে না, বয়ানগুলি করেন কে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ভালো করে কাল লাগান, সূরা নাহল 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কেউ ওয়াজ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। ওয়াজ শোনেন আমার আল্লাহ, ওয়াজ মানে উপদেশ। আল্লাহ তাআলার কথাগুলি, আল্লাহ পাকের কোরআন যারা মেনে নিবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, তারাই হলো জান্নাতি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ বলে আমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহকে রব বলে মেনে নাও। আমি আল্লাহ যে সংবিধান দুনিয়াতে পাঠাইলাম নাম হলো কোরআন। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। একটু জবাব দিয়া বলেন, কোরআন আমরা মানি কি মানি না? যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, যুবক নামাজ পড়ুক আর না পড়ুক, দাড়ি রাখুক আর না রাখুক, ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন না করা পর্যন্ত আমার যুবক তখন ঘরে ফিরে যায় না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল তো কাদিম। আল্লাহ বলেন হাদা কালামু রাব্বি, কোরআন হলো আমি আল্লাহ তাআলার কুদরতি জিব্বার কথা। মানুষ কোরআন তোমরা মনোযোগ লাগাইয়া শোনো, শয়তানের ওয়াসওয়াসায় পড়িও না, কোরআনের ময়দান ছাড়িয়ে যেও না, কারণ শয়তান তোমার হলো প্রকাশ্য দুশমন। ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয় মুমিন ভালো করে শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নারী পুরুষ এক জায়গায় বেপরদায় কথা বলিও না।
মাঝখানে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেয়, তখন জেনা হয়ে যায়, জেনা শুরু হয়ে যায়। একবার যদি কেউ জেনা করো ৭৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন কথাগুলো সত্য নাকি মিথ্যা? ও মানুষ, তোমার আমার উপর যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, আমার মা বোনদের উপর পর্দা করা হলো ফরজ, ফরজ আইন। কথা কি বুঝতেছেন? ওরা রমজানের রোজা রাখবে, ওরা কালিমা পড়বে, ওরা ঘরের ভিতরে থাকবে, খাস পর্দা কইরা ওরা যা করুক করুক না কেন শয়তানের ওয়াসওয়াসায় যেন না পড়ে। শয়তানের ওয়াসওয়াসায় যদি পড়ে যায় দুনিয়ার মগ্ন তারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, খবরদার খবরদার তোমরা আল্লাহ রাসূলকে ভুলে যেও না, আল্লাহ রাসূলের কথাগুলোকে তোমরা আঁকড়ায়া ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী আমার বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বর হলো আমি নবীজির সুন্নাত। আজ কোরআন ছেড়ে দিয়েছি, নবীজির সুন্নাত ছেড়ে দিয়েছি, যেমন খুশি তেমন মনে চালাই, জীবন চালাই। আজকে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, হুজুরদের ভালো লাগে না, ইসলামী আন্দোলনের কথা ভালো লাগে না, আজকে আওয়ামী লীগ ভালো লাগে, আজকে বিএনপি ভালো লাগে না। না, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৬৩ বছর, ৫৩ বছর হয়ে গেল, আওয়ামী লীগ বিএনপি কেউ শান্তি দিতে পারে নাই। এই জমিনে যদি শান্তি দিতে পারে কোরআনওয়ালারাই পারে, আর কেউ পারবে না। কোরআন সুন্নাহ করে ধরো, জীবন চালাও, অশান্তির দাবা নালে কখনো জ্বলবা না। আজ আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া বিবেক রে বানাইছি স্কেল। বাবা সন্তানকে বাজারে পাঠাই দিয়ে বলে ৪,০০০ একটা গামছা নিয়ে আস। সন্তান বাজারে চলে গেল, নিয়ামতপুর বাজারে। বাজারে যাওয়ার পর একটা ৪ হাতের গামছা নিয়ে আসলো। আব্বাই গামছা মাপ দেয়, গামছা একবার ছোট হয় আর একবার বড় হয়। আব্বাই ধমক দিয়ে কয়, রে বাবা ৪ হাতের গামছা আনতে বললাম, গামছা একবার ছোট হয় আর বড় হয় কেন? সন্তান বলে, আব্বা আমি তো গামছা ৪ হাতেই নিয়ে আসছি, ভেজাল মনে হয় তোমার স্কেলের মধ্যে। বাবাই ধমক দিয়া কয়, তোর মতো সন্তানকে জন্ম দিয়া বড়ই কপাল মন্দ। নিরপেক্ষ আল্লাহর বান্দা বলে, ভাই ধমক কেন দাও? বলে ৪ হাতের গামছা আনতে বলছি, গামছা একবার ছোট হয় আর একবার বড় হয়। নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়া দেখে ৪ হাতের গামছা ৪ হাতে আছে, ভেজাল কোথায় জানেননি? বাবায় যে স্কেল দিয়া মাপ দেয়, স্কেলটা রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ও বাংলার মুসলমানেরা, ও নওগাঁর মানুষ, আজকে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা বিবেক রে বানাইছি স্কেল। কথা কয় না? আওয়ামী লীগ যখন আমারে বুঝায়, তখন আমি আওয়ামী লীগ দিয়ে আমি ইসলাম মাপি। বিএনপি যখন আমারে বুঝায়, তখন বিএনপি ওয়ালাদেরকে দিয়ে আমি আমার স্কেল মাপি। না না না, আমরা আমাদের জীবন চালাবো কোরআন হাদিস দিয়া। কোরআন হাদিস দিয়া যদি জীবন চালাইতে পারি গো, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে নেক নিয়ে কবরে যাও, ওই কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরটা হবে জাহান্নামের আকরা। ওই যারা পরিমাণ গুনার শাস্তিও বান্দারে ভোগ করা লাগবে। ওই এলাকার মানুষ সবার দিলের তামান্না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কি ঘুমাইতেছেন? একটু ঠিক বিঠিক বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে বলেন গোলামি করা লাগবে কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে।
কথা বলে না? লাগবে কি লাগবে না? কোরআন হাদিস বাদ দিয়া যদি মাথা দিয়া বিবেক দিয়া জীবন চালান হবে না। ওই বান্দার মতো বলবেন সিনেমা ভালো লাগছে তাই 20 রাকাত নফল নামাজ পড়লাম। ওরে যদি সিনার মধ্যে কোরআন হাদিস থাকতো, সিনেমা দেখে নফল নামাজ পড়ছে এই কথা মুখে আনতে বারবার চিন্তা করত। কারণ কি জানো, বান্দার অন্তরে ঈমানের কোনো নূর নাই, কারণ ঈমানের নূর দান করে আমার আল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আরো জোরে বলেন। সূরা সূরার 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইলমের নূর দান করি, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করি। আমি আল্লাহ যারে ইচ্ছা করি তাকে জান্নাতি হিসেবে কবুল করি। বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। আল্লাহ চাই ভালো আমল পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি। ওরে মানুষ, পরীক্ষার হলে 3 ঘন্টা সময় দেওয়া হয়। তুমি যদি ভালো মতো লেখো 3 মাস পরে যখন রেজাল্ট বাইর হবে দেখা যাবে তুমি পাস করেছো না ফেল করেছো। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান, আমি 60 বছর হায়াত দিয়া তোমার দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই দুনিয়াতে পরীক্ষা দাও, নামাজের পরীক্ষা দাও, রোজার পরীক্ষা দাও, যাকাতের পরীক্ষা দাও, স্ত্রী সন্তানকে দিয়া আমি আল্লাহর দল করার পরীক্ষা দাও। ওই দিন পরীক্ষা দিয়া যদি পাস করতে পারো, তোমার যখন মরণ হয়ে যাবে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, ওই কবরে যখন দাফন করা হবে, ওই কবরটা আমি আল্লাহ তখন জান্নাতের টুকরা বানিয়ে দেব। ওই কবরের সাথে আমি আল্লাহ জান্নাতের সংযোগ করে দেব। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনারা কি ঘুমাইতেছেন? এ আল্লাহর বান্দা, সবার দিলের তামান্না সবাই জান্নাত যেতে চায়। জান্নাত মামু বাড়ি না। মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, মরে গেলে এই জান্নাতে যাব না। না না, আল্লাহ তাআলা বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। খুব দামি কথা, ভালো করে খেয়াল করবেন, কান খাড়া করে শোনেন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের সম্মানিত করে দুনিয়াতে পাঠাইছি। বিমা ক্বালু বহু বচন, জান্নাতিন তাজরি, সম্মান নিয়ে যারা ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকে এই জান্নাত দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, জান্নাতি হবে তারা। এই দুনিয়াতে মুহসিন হলো যারা। মুহসিন হলো কারা? সকাল বিকাল গাঞ্জা বিড়ি টানে যারা। মুহসিন হলো তারা মিথ্যা কথা বলে যারা। না না, মুহসিন হলো তারা নামাজ ছাড়ে না যারা, বেপরদায় চলে না যারা, স্ত্রীর হক আদায় করে যারা, সন্তানের হক আদায় করে যারা, ইসলামের পথে নিজের জীবনকে পরিচালিত করে যারা। আল্লাহ বলে তারাই হলো মুহসিন, আর তাদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। মুহসিনরা জান্নাতে যাবে। মুহসিনরা জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করবে। মুহসিনদের দুনিয়াতে কর্মসূচি হলো 2টা। 1 নম্বরে সৎ নেতার আনুগত্য করা, 2 নম্বরে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন চলা।
এজন্য আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। সুবহানাল্লাহ বলেন না। ভালো নেতা ছিল একজন, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা বলেন নাই। এমন নেতা বাংলাদেশে আছে, সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, রাতও শেষ হয় মিথ্যা দিয়ে। ও মুসলমান ইমানদার, এমন কোন মানুষকে নেতা বানাবেন না